আমরা চিকেনকে তো অনেকে অনেক রকম করে খেয়ে থাকি। একবার হলে গাঁঠি দিয়ে বা মুখি কচু দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। একটা অন্য ধরনের অন্যরকম রান্না। তার জন্যে আমি যা যা উপকরণ নিয়েছি দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, বং কিচেন মনের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি গাঁঠি দিয়ে চিকেন। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে তেল গরম করলাম। তেল গরম হতে আমি ওর মধ্যে কিছু আলু কেটে রেখেছিলাম, দুভাগ করে একটা আলু, সেগুলোকে দিয়ে দিলাম এবং ভালো করে ওটাকে আমি ভেজে নেব। আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা যতক্ষণ না লাল লাল হয় ততক্ষণ এখানে আমি হলুদ কিংবা লবণ ব্যবহার করিনি। এরপর দেখলাম ভাজা যখন লালচে করে হয়ে গেছে, একটু সিদ্ধ মতন হয়ে গেছে, তখন আমি খুন্তির সাহায্যে একটা একটা করে আলুকে সমস্ত এই একটা বাটির মধ্যে তুলে নেব। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পেয়ে যাবে। এরপরে যে মেন উপকরণ গাঁঠি, সেই গাঁঠিটাকেও তেলে ভাজবো। তাহলে গাঁঠিটার থেকে, গাঁঠির গায়ের থেকে একটা লোদা যে ভাব থাকে সেটা থাকবে না। রান্নার সময় ঝোলটা একদম ঘন বেশি হয়ে যাবে না। যে যদি গাঁঠিটা না ভাজা হয় তাহলে একটা লোদা ভাব এসে যায়। সেই কারণে গাঁঠিটাকেও ভালো করে ভেজে নিলাম। ভেজে একটা হাতার সাহায্যে তেল ছেঁকে আমি ওই বাটির যেটার মধ্যে আলু রেখেছিলাম তার মধ্যে তুলে দেবো। তো আমি এই রান্নাটা কিভাবে করলাম শেষ পর্যন্ত না দেখলে তো একদমই বুঝতে পারবেন না, তার জন্য পুরোটাই দেখতে হবে। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম দারচিনি, এলাচ, এইগুলো দিয়ে এরপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ। তার আমি 5-6টা ছোটো ছোটো পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। এই পেঁয়াজটা ভাজা হতে থাকবে, এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দিয়ে দেব একটা টমেটো হাফ করে রেখেছিলাম 4 খণ্ড, আর দিয়ে দেব আদা আর রসুন। তারপরে জল দিয়ে আমি ঢেকে একটা মিহি পেস্ট করে নেব। তো এই পেস্টটা হয়ে গেলে এদিকে পেঁয়াজটাও আমার লাল করে ভাজা হতে থাকবে। তো আমি ওটাকে ভালো করে ভেজে নিলাম, আর পেস্টটা হয়ে গেছে। এদিকে আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর আমি এখানে কোনো মশলা দেবো না। তো তারপরে আমি এই পেঁয়াজের সঙ্গে আর মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যখন ওটার থেকে তেল ছাড়বে, ওই কাঁচা গন্ধ দূর হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে যে পেস্টটা করেছিলাম আদা রসুন টমেটো, সেটাকে ঢেলে দিলাম। ঢেলে এরপরে ভালো করে কষাতে থাকবো। আর বাদবাকিটাও কাছিয়ে নিয়ে দিয়ে দেবো। তারপরে ভালো করে ওই মশলার সঙ্গে এই পেঁয়াজ রসুনের আর আদার টমেটোর পেস্টটা ভালো করে কষাবো। চারিপাশ থেকে খুন্তি দিয়ে কষাতে থাকবো যাতে না তলায় ধরে যায়। আর চারিপাশেরটাও কাছিয়ে নিয়ে একই জায়গায় রাখবো। এরপরে দেখবো ওটার থেকে তেল ছাড়ছে, তখন বুঝবো মশলার থেকে কাঁচা গন্ধটাও দূর হয়ে গেছে আর কষানো হয়ে গেছে। তখন আমি আগে থেকে ধুয়ে ভালো করে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর আমি টক দই আর তেল মাখিয়ে রেখেছিলাম যে চিকেনটা, সেটা দিয়ে দেবো। ওটা অনেকটাই পরিমাণ আগের থেকে রেখে দিয়েছিলাম ঢেকে। তো ওটা দিয়ে ভালো করে এরপর মশলার সঙ্গে কষাতে থাকবে। আগে থেকে তো হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু মাখানোই ছিল। এরপরে ভালো করে কষাবো। আর চারিপাশে মশলা খুন্তি দিয়ে নাড়তে গেলে লেগে যায়, সেগুলো কাছিয়ে নিয়ে সমস্তগুলো এক জায়গায় নিয়ে আসবো এবং এইভাবে খুন্তির সাহায্যে ভালো করে কষাবো। যখন দেখবো কষানো হয়ে গেছে, একটু শুকনো ভাব এসে গেছে, ওর থেকে চিকেনের থেকে তেল ছাড়ছে, তখন বুঝবো আমার এই কষানোটা হয়ে গেছে। তখন আমি মিক্সিং জারের থেকে একটু জল দেবো। এটা খুব একটা জল দেবো না, একটু শুকনো শুকনো করে কষা কষা মতো করবো। তা ওটা জল দেওয়ার পরে আমি একটা থালা দিয়ে ঢেকে দেবো। থালা কিছুক্ষণ 10 মিনিট পরে থালাটাকে তুলবো। তুলে আমি ওই দেখবো যে চিকেনটা হলো কি না। তো দেখবো চিকেনটা সুন্দরভাবে লাল রং ছাড়ছে, সুন্দরভাবে হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করবো। এদিকে যে আলু আর গাঁঠিটাকে সিদ্ধ করে রেখেছিলাম বা মুখি করতে যেটা বলে, সেটাকে এবার দিয়ে দেবো। আগে মাংসটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিলাম, এরপরে আলু আর গাঁঠিটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে ওই মাংস আর ঝোলের সঙ্গে গাঁঠি আর আলুটাকে ভালো করে মিশিয়ে একদম করে সুন্দরভাবে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব এবং ডুবিয়ে দেবো ওই আলু আর গাঁঠিটাকে ওই ঝোলের মধ্যে। এরপরে আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এক ঘায়ে আলু দিয়ে কিংবা আলু ছাড়া চিকেন তো আমরা খেয়েই থাকি, কিন্তু একদিন হলো এই গাঁঠির এইরকম একটা রেসিপি করবেন,
দেখবেন খুবই ভালো লাগবে। এরপর আমি আবারও 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলে দেখব। এরপরে খুন্তি দিয়ে আমি ভালো করে সমস্ত তলার থেকে ওপরে, ওপর থেকে তলায় এইভাবে নেড়েচেড়ে সমস্ত ঝোলটাকে আর মাংসকে, আলুকে সমস্ত এইভাবে মাখিয়ে নেব। এরপরে দেখব গাঁঠিটা সিদ্ধ হলো কি না, আলুটা সিদ্ধ, দেখলাম দুটোই সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি আবারও ভালো করে নাড়তে থাকবো। একঘায়া এই রকম আলু দিয়ে কিংবা এই রকম একটা বর্ষার দিনে একটা গাঁঠি কচু দিয়ে এরকম একটা চিকেনের ঝোল করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। গাঁঠিটা অনেকেই পছন্দ করেন না, কিন্তু একবার এরকম মাংসের মধ্যে দিয়ে দেখবেন খুবই ভালো লাগবে। এরপরে আবারও আমি ওটাকে ঢেকে দিয়েছিলাম। ঢেকে কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে আমি একটা প্লেটে নিয়ে নেব। তার আগে আমি একটু ওর মধ্যে গুঁড়ো গরম মশলাও দিয়েছিলাম। তারপরে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো বন্ধুরা, এই রকম একটা গাঁঠির চিকেন যদি একবার হলেও বাড়ির সকলকে খাওয়ান, দেখবেন আপনার কাছে তারা বারবারই গাঁঠি এনে বলবেন একবার চিকেন করো। তো ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।